পর্যায়ে চলে এসেছি। আমরা একটি সুন্দর বৈদিক নাটকের মাধ্যমে আমাদের একটি ছোট্ট অনুষ্ঠান সমাপ্ত করব। আজকের বৈদিক নাটক শ্রী গোপীনাথের প্রকাশ লীলা। আমার গৌর হরি যে কি লীলা করেন তা বোঝাই দায়। প্রাণপ্রিয় নিত্যানন্দ প্রভুকে তিনি প্রচারের জন্য গৌড়ে পাঠিয়েছিলেন। এবার হয়তো আমার পালা। শ্রীমান নিত্যানন্দ প্রভুকে যখন তিনি নিত্য সঙ্গ ছাড়া করলেন, তখন মহাপ্রভু হয়তো এবার আমাকে আজ্ঞা করবেন, গদাধর তুমি নবদ্বীপে গিয়ে মায়ের সেবা করো, কিন্তু আমি গৌর ছাড়া এক মুহূর্তও যে থাকতে পারবো না। এমতো অবস্থায় আমি যে কি করি? হ্যাঁ, একটা উপায় আছে। আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। তাহলে তো শ্রীক্ষেত্র ছেড়ে যেতে আদেশ করবেন না মহাপ্রভু? গদাধর, গদাধর। মহাপ্রভু, শ্রী চরণে দণ্ডবৎ প্রণাম। আমার কি সৌভাগ্য! তোমার দর্শন লাভের জন্য প্রাণ যে আমার আকুল হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম আমি তোমার কাছে যাব। হে অন্তর্যামী, তুমি আমার মনের ভাব বুঝতে পেরেছো। তোমাকে দর্শন করে আমার প্রাণ যে জুড়িয়ে গেল প্রভু। এসো এসো প্রভু, বসো। তুমি কেমন আছো গদাধর? ভজন কুশল তো? আপনার কৃপায় শ্রী জগন্নাথ ধামে আমি কুশলে আছি। এই জগন্নাথ ধাম যে আমার খুব প্রিয়। শ্রী জগন্নাথ দেবের কাছে আমার প্রার্থনা, তিনি যাতে দয়া করে চিরদিনের জন্যে আমার এই পুরী ধামে একটু সুযোগ করে দেন। মহাপ্রভু, একটা কথা বলবো? বলো গদাধর। যদি আজ্ঞা হয় তবে আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছুক। অতি উত্তম, কিন্তু ক্ষেত্র সন্ন্যাসের অর্থ কি তুমি জানো? জীবনে কখনো শ্রীক্ষেত্র ত্যাগ করব না, এই সংকল্প নিয়ে সন্ন্যাস গ্রহণ করাকে ক্ষেত্র সন্ন্যাস বলে। তুমি তাই করবে তো? আজ্ঞে হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন প্রভু। তুমি সৌভাগ্যবান গদাধর। শ্রী জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণের চরণে তোমার অভেদ বুদ্ধি। শ্রী জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রী শ্যামসুন্দর মুরলীধর। তোমার শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রীতি ও অনুরাগ, সে কথা আমার অজানা নয় গদাধর। গদাধর, তুমি বাল্যকালে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে। তোমার সৌভাগ্যের তুলনাই হয় না। কিন্তু ঠিক আমার এই জীবন কৃষ্ণ বিরহে মরুভূমির মতো শুষ্ক মনে হচ্ছে। কোথায় গেলে দর্শন পাবো আমার প্রাণনাথের? বলো বলো গদাধর, তার বিরহ যে আমি আর সহ্য করতে পারছি না। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দর্শন দাও প্রভু, দর্শন দাও। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ। শান্ত হও মহাপ্রভু। শান্তি? কোথা শান্তি গদাধর? কোথা কৃষ্ণ? কোথা কৃষ্ণ? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভু, মহাপ্রভু। ওই তো আমার প্রাণনাথের বংশীর ধ্বনি শুনতে পাচ্ছি। ওই তো বংশীবট, ওই তো কুঞ্জবন, ওই যে দেখা যায় যমুনা। ওই দেখো, দেখো গদাধর, ওই যে গিরি গোবর্ধন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। প্রভু, প্রভু, এ তোমার কি অদ্ভুত আচরণ, কি অদ্ভুত কৃষ্ণ প্রেম। টোটা দর্শনে যার কৃষ্ণ স্মৃতি, টোটার সমুখস্থ বটবৃক্ষ দর্শনে যার বংশীবর স্মৃতি, সমুদ্র দর্শনে যমুনা স্মৃতি, আর জটক পর্বত দর্শনে গোবর্ধন। তোমায় আমি প্রণাম করি প্রভু। গদাধর, যদি এই স্থানে কোনো নিধি পাই তাহলে তুমি তাকে গ্রহণ করবে তো? হ্যাঁ মহাপ্রভু, তোমার প্রভুত্ব নিধি আমি নিশ্চয়ই গ্রহণ করব। কেবল গ্রহণই করব না, মস্তকের ভূষণ করে রাখবো। দেখো, দেখো গদাধর, আমার প্রাণনাথের চূড়ার অগ্রভাগ দেখা যাচ্ছে। সত্যিই তো, কি অদ্ভুত। এ যে দেখছি ভগবান শ্রীকৃষ্ণের প্রস্তরময়ী এক অপরূপ শ্রীবিগ্রহ। দেখো, দেখো গদাধর, শিরে শিখিপুচ্ছ, গলদেশে গয়না আদি মালা। আহা, এ যে সাক্ষাৎ গোপীনাথ। জুড়িয়ে গেল প্রভু। তুমি নিত্য সেবার কার্য সম্পাদন করো। নাও, নাও গদাধর, আমার গোপীনাথকে নাও। যথা আজ্ঞা প্রভু। আমি তোমার কথা দিচ্ছি প্রভু, তোমার এই প্রাণনিধি গোপীনাথকে আমি সর্বান্তকরণে সেবা করব। শ্রী গোপীনাথের সেবা ছেড়ে আমি এই শ্রীক্ষেত্র ছেড়ে কোথাও যাব না। তাই আমি আজ শ্রীক্ষেত্র সন্ন্যাসের ব্রত অঙ্গীকার করে গোপীনাথের সেবার দায়িত্ব গ্রহণ করলাম। হরি বল, হরি বল, হরি বল। গোসাই, গোসাই, কোটি থইবি মো এইটি রଖିলি। হ্যাঁ, টিকে মো খালি জুহাতে ହେଇନି। ও এ এ গোসাই, এ গোসাই, আমি আড়ালু সব দেখেছি গোসাই। আপনারা এখানে যা সব বললেন না সব দেখিଥିଲି পরা। এ গোসাই, ও কহুଥିଲି কি, ও বউলো কি সুন্দর। গোসাই, এবার ছুড়ি রে মা। ও তোমরা ମୋ କଥା ବୁଝୁଛ କି ନାଇଁ ମ? ଅନେଇଛ କଣ ମ? ଓ ତମେ ବୁଝିପାରୁନ? আচ্ছা, ମୁଁ বংলারে কହୁছি। গোসাই, আমার এই ঝুড়িতে যা কাপড় আছে আমি বাজারে যাচ্ছিলাম বিক্রি করব বলে, কিন্তু আর করব না। এই কাপড়গুলো নাও, ঠাকুরের গায়ে পরাও, কি মানাবে। নাও নাও। কি ভাবছো চাইবো? না না না, কিচ্ছু দিতে হবে না। আজ আমার ভাগ্য খুলে গেছে।
আমাকে কিচ্ছু দিতে হবে না। পড়ি? ছি ছি, পড়ি নিলে আমার হাতে কুষ্ঠ ব্যাধি হবে, আমার বংশ নির্বংশ হবে যদি তুমি আমাকে জোর করে দাও। না না, পড়ি টড়ি আমি নেব না, আজ আমি ব্যবসা করব না। শোনো, আমি এখন বাজারে যাচ্ছি, যাব আর আসবো। তুমি ততক্ষণ ঠাকুরের গায়ে এই কাপড়গুলো পরিয়ে দাও, আমি আবার গায়ে আসবো। আসছি আসছি গোসাই। আহা আহা, গোপীনাথ গোপীনাথ, মম নিবেদন শোনো। গোপীনাথ, মম নিবেদন শোনো। বিষয় গোচর সদা কামিরত, বিষয় গোচর সদা কামিরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ, মম নিবেদন শোনো। গোপীনাথ, আমার পরশ তুমি, তোমার চরণে লইল শরণ, তোমার কিঙ্কর আমি। গোপীনাথ, কেমন সজিবে মনে, না জানি ভগতি কর্মে জড়মতি, পড়েছি সংসার ভরে। গোপীনাথ, মম নিবেদন শোনো। গোপীনাথ, মম নিবেদন শোনো। গদাই, গদাই, এ আমি কি দেখছি? আমি ঠিক দেখছি তো? এই যে দেখছি পরম দয়াল নিত্যানন্দ রায়। হ্যাঁ গো হ্যাঁ, আমি নিতাই। শ্রীকৃষ্ণ চরণাম্বুজ মধুপায় নমো নমো। এ কি করো অবধূত ঠাকুর? তুমি তো সকলেরই প্রণম্য, দণ্ডবৎ প্রণাম। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে, কলৌ কল্মষ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। তোমাকে দর্শন করে আজ আমার জীবন ধন্য হয়ে গেল। তোমার এই টোটায় শ্রী গোপীনাথের প্রকাশ কথা শুনেছি গদাধর। তার দর্শন লাভের জন্য প্রাণ যে আমার আকুল হয়ে উঠেছে। আর বিলম্ব না করে শ্রী গোপীনাথের দর্শন করাও গদাধর, আমাকে দর্শন করাও। আসুন আসুন প্রভু, এই যে গোপীনাথকে দর্শন করুন। আহা, মরি মরি, রূপের কি মাধুরী! নবীন নীরদ কান্তি, কমল নয়ন, পীতাম্বর বেণুধারী, শ্রীবৎস লাঞ্ছন, মদন মোহন রূপ, ত্রিভঙ্গ সুন্দর, সুশোভিত শিখিপুচ্ছ, চূড়া মনোহর, শ্রীচৈতন্য আলিঙ্গিত নয়নাভিরাম। এই যে দেখি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আলোকিত করে গদাধরের ভবন, বিরাজিত মদনমোহন গোপীনাথ। ধন্য ধন্য তুমি গদাধর, এহেন নয়নাভিরাম গোপীনাথের সেবার সৌভাগ্য তুমি লাভ করেছ। সব কিছু তো শ্রীমান মহাপ্রভুরই কৃপা। তুমি ঠিক বলেছ গদাধর, কৃপাবতার শ্রী গৌর সুন্দর এই জগতে কৃপা করার জন্য অবতীর্ণ হয়েছে। তিনি যে সর্বোৎকৃষ্ট উজ্জ্বল রস জগতে কখনো দান করেননি, সেই ভক্তি সম্পদ দান করার জন্য অবতীর্ণ হয়েছে।
শ্রী শ্রী গোপীনাথের প্রকট মহিমা শ্রবণ করে ঠাকুরের সেবার জন্য এক মন সূক্ষ্ম তণ্ডুল এবং একখণ্ড রঙিন পট্টবস্ত্র গৌড় থেকে অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ে এসেছি। এই দুটি সেবার উপকরণ তোমার হস্তে অর্পণ করলাম। নাও গদাধর। যথা আজ্ঞা প্রভু। আমার একটা অনুরোধ রাখো। আজ মধ্যাহ্নে এই স্থানে তোমাকে ভিক্ষার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উত্তম, অতি উত্তম। তুমি রন্ধনাদি কার্য সম্পন্ন করে শ্রী শ্রী গোপীনাথের ভোগের ব্যবস্থা করো গদাধর। যথা সময়ে আমি উপস্থিত হব। যাই, এর মধ্যে সমুদ্রে স্নান সম্পন্ন করে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওহে গদাধর, তোমার এ কি আচরণ শুনি? আমি কি তোমার এবং নিত্যানন্দের থেকে ভিন্ন? আমি কি তোমার নিমন্ত্রণের যোগ্য নই? ব্যাস, ঠিক আছে, তুমি আমাকে নিমন্ত্রণ না করলেও আমি তোমাদের সঙ্গেই প্রসাদ গ্রহণ করব। প্রভু, আমার অপরাধ মার্জনা করো প্রভু। আমাকে আর লজ্জা দিও না। তুমি জেনে রাখো গদাধর, নিত্যানন্দের দ্রব্য আর গোপীনাথের প্রসাদ তোমার রন্ধনে মোর এতে আছে ভার। আহ, বন্ধ করো তোমাদের প্রেম কলহ। খিদে প্রাণ যায় যায়। এসো, মহাপ্রসাদ গ্রহণ করো। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পম পুণ্যম পতম রাজন বিশ্বাসো নৈব জায়তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি জয়। কি অপূর্ব অন্নের সুগন্ধ, ওটার সর্বত্র যেন মম করছে। এই অন্নের গন্ধে কৃষ্ণ ভক্তির উদয় হয়, এতে কোনো সন্দেহ নেই। গদাধর, তুমি কি সুন্দর অন্নব্যঞ্জন রন্ধন করেছ। তোমার রন্ধনের কোনো তুলনাই হয় না। তুমি তেঁতুল পাতা দিয়ে সুন্দর ব্যঞ্জন প্রস্তুত করেছ। বৈকুণ্ঠে রন্ধন করো বুঝি? হরি বল, হরি বল, হরি বল। তুমিও এসো, প্রসাদ গ্রহণ করো। প্রভু, তোমার প্রসাদ সেবার পর ভক্তগণকে প্রসাদ পরিবেশন করে তারপরেই তোমার প্রসাদ আমি গ্রহণ করব। তুমি ধন্য গদাধর, তুমি ধন্য। হরি বল, হরি বল। জয় শ্রীমৎ মহাপ্রভু কি